হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকের আমি একেবারে শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি বেঙ্গলির প্রশ্নপত্র। অর্থাৎ তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো একাদশ শ্রেণীতে, তোমাদের জন্য মডেল প্রশ্নপত্র কিন্তু নিয়ে চলে এসেছি বাংলা বিষয়ের। চলো মডেল প্রশ্নপত্রটি আমরা দেখে নেব। বেঙ্গলি রয়েছে ক্লাস একাদশ শ্রেণী, সেমিস্টার 2, ফুল মার্কস রয়েছে কিন্তু 40। একের দাগে অনধিক 150টি শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 5 মার্কসের প্রশ্ন কিন্তু দুটি থাকবে, দুটির মধ্যে একটি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। ছুটি গল্পের নামকরণ কতখানি সার্থক তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, আপনি শুধু নিজের হৃদস্পন্দনে একটাই কথা বারবার ফানিত হচ্ছে শুনবেন, ফিরে আসবো ফিরে আসবো। এখানে আপনি বলতে কাকে বোঝানো হয়েছে? ফিরে আসবো ফিরে আসবোর তাৎপর্য ব্যাখ্যা করো। দুইয়ের দাগের নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 মার্কসের প্রশ্ন দুটি থাকবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। তব হাম পিয়া দূর দেশে না পাঠাই। বক্তা পিয়াকে কেন দূর দেশে না পাঠানোর কথা বলেছেন? পরবর্তী প্রশ্ন, আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। সাধারণ ভাত কাপড়ে দিন চলে যাওয়ার কারণ কি? তিনের দাগে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 মার্কসের প্রশ্ন দুটি থাকবে, দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। মানুষ ছেড়ে খেপারে তুই মূল হারাবি, অর্থ পরিস্ফুট করো। নেক্সট প্রশ্ন, পাপ সুধাকর যত দুঃখ দেল। সুধাকর কিভাবে শ্রী রাধিকাকে দুঃখ দিয়েছিল? চারের দাগে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 5 মার্কসের প্রশ্ন এখানে দুটি থাকবে, দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। থাক, তোকে আর দালালি করতে হবে না, যা ভাগ ভাগ। কে কার উদ্দেশ্যে এমন উক্তি করেছে? প্রসঙ্গ উল্লেখ করে বক্তার চরিত্র আলোচনা করো। বাংলা গণনাট্য আন্দোলনে প্রথম ফসল আগুন এ সম্পর্কে আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও 5-এর দাগের নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 মার্কসের প্রশ্ন এখানে দুটি লিখতে হবে, টোটাল মার্কস রয়েছে 4 মার্কস। এখানে টোটাল প্রশ্নের সংখ্যা রয়েছে 3টি। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। এই হলো ফরাসি যাত্রার গুণ। ফরাসিদের কোন গুণের কথা এখানে বলা হয়েছে? অতি উপাদেয় মৎস্য, যে মৎস্যের কথা এখানে বলা হয়েছে স্থানভেদে তার নামের বিভিন্নতা উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, অসম্পূর্ণ বলেই মনে হয়েছে। কাকে কেন অসম্পূর্ণ বলে মনে হয়েছে? 6-এর দাগের নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে কটি প্রশ্ন থাকবে? 3টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু 3। এখানে দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল মার্কস রয়েছে 6 মার্কস। প্রশ্নগুলি তোমরা দেখে নাও। সে ভুবন আমার নিতান্ত আপন হয়ে উঠবে। কোন ভুবন কিভাবে আপন হয়ে উঠবে বলে লেখকের ধারণা? পরবর্তী প্রশ্ন কি রয়েছে, তবে তারা দেবভ্রষ্ট হবে। কারা কিভাবে দেবভ্রষ্ট হবে বলে বক্তার অভিমত। জানে আজ আপনি দোরাজ হাতে বকশিস দেবেন না, যে জানে তার এমন জানার কারণ লেখো। 7 নম্বর দাগে রয়েছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে 2 মার্কসের প্রশ্ন দুটি থাকবে, একটি প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। লোক রহস্য এর পূর্ব নাম কী ছিল এবং এই গ্রন্থে 3টি প্রবন্ধের নাম লেখো। পরবর্তী প্রশ্ন, কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের বঙ্গানুবাদ করে কে, কোথায় মঞ্চস্থ করেন? এবারে তোমরা দেখে নাও 8-এর দাগে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বরের যে প্রশ্নগুলি এখানে রয়েছে তোমরা ভালো করে দেখে নাও। রবীন্দ্র কাব্য মানসের সবচেয়ে সমৃদ্ধ পর্ব ঐশ্বর্য পর্ব। এই পর্বে কবির কাব্য ভাবনার কী কী বৈচিত্র্য প্রকাশ পেয়েছে? তার পরবর্তী প্রশ্ন কি রয়েছে তোমরা দেখে নাও। তারাশঙ্কর রার বাংলার কোথাকার তাঁর সাহিত্য প্রতিভা মূল্যায়ন করো। 9-এর দাগে নিম্নলিখিত যে কোনো একটি বিষয় নির্বাচন করে
নির্দেশ অনুসারে কম বেশি 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। নিম্নে প্রদত্ত মানস মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা করো। 10 নাম্বারের জন্য কিন্তু দুটি প্রশ্ন দেওয়া হবে। একটি হচ্ছে প্রবন্ধ রচনা, আরও একটি সপক্ষে যুক্তি বিন্যাস করে প্রবন্ধ রচনা কিন্তু দেওয়া হবে। অবশ্যই তোমরা প্রবন্ধ রচনাগুলি ভালো করে প্র্যাকটিস করে যাবে। এখানে 9-এর 1 নম্বর দাগে মানস মানচিত্রে অবলম্বনে প্রবন্ধ রচনা হিসাবে যেটি রয়েছে বাংলার লোকসাহিত্য ও সমাজ জীবন বিষয়গুলি রয়েছে। এই বিষয়গুলিকে তোমাদেরকে নির্বাচন করে প্রথম থেকে কিন্তু শেষ পর্যন্ত লিখতে হবে। অবশ্যই তোমাদেরকে নির্বাচন করতে হবে কোনগুলি প্রথমের দিকে থাকবে, কোনগুলি শেষের দিকে থাকবে। তারপরে তোমাদেরকে লেখা শুরু করতে হবে। 9-এর 2-এ রয়েছে প্রতিপক্ষের যুক্তির অসারতা প্রমাণ করে সপক্ষে যুক্তিক্রম বিন্যাস করে প্রবন্ধ রচনা করো। এখানে 10 মার্কসের যে কোনো প্রশ্ন কিন্তু থাকতে পারে। এখানে একটি প্রশ্ন রয়েছে, তোমরা ভালো করে দেখে নাও। এরকমই কিছু প্রশ্ন তোমাদেরকে আমি তুলে ধরবো পরবর্তীতে লাস্ট মিনিট সাজেশন ভিডিওতে। অবশ্যই তোমরা এগুলি ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। এই যে মডেল প্রশ্নপত্রটি দিলাম, এরকমই প্রশ্নপত্র পরীক্ষায় কিন্তু আসতে চলেছে। অবশ্যই তোমরা ভালো করে বাংলা বিষয়ের মডেল প্রশ্নপত্রগুলি তোমরা ভালো করে ফলো করো। আর তোমরা তোমাদের বাংলার যে টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুকটিকে ভালো করে খুঁটিয়ে পড়ে নাও। তাহলে এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি রয়েছে কোন অংশ থেকে দেওয়া হয়েছে তাহলে তোমাদের ধরতে সুবিধা কিন্তু হবে। অবশ্যই টেক্সট বুকটিকে তোমরা খুঁটিয়ে পড়ে নাও, তার পরবর্তীতে এই প্রশ্নগুলি সলভ করার চেষ্টা করো। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।